হ্যালো, আমি দিব্য আর আমি সাউথ কলকাতায় থাকি। আজকে আমার জন্মদিন, তাই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তোমাদেরকেও নিয়ে যাবো। কোন কোন মন্দিরে যাচ্ছি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে এসেছি বাবা লোকনাথের কাছে। আমি বাবা লোকনাথেরকে খুব বিশ্বাস করি, তাই বাবা লোকনাথের কাছে সবার আগে এসেছি পুজো দিতে। বাবা লোকনাথের পুজো দিয়ে এবার আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরে। কালীঘাট মন্দিরে পুজো দিতে আমি এই প্রথমবার আসছি। কারণ কালীঘাট মন্দিরে আমি বেশ কিছুবার এসেছি ছোটো থেকে, কিন্তু স্পেশালি পুজো দিতে আমি কোনোদিনও আসিনি। এটা আমার লাইফে ফার্স্ট পুজো দেওয়া কালীঘাট মন্দিরে। কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড রশ ছিল। আমি জানি না কেন আজকে এত ভিড় হয়েছিল, কিন্তু আমি দেখলাম আজকে যারা পুজো দিতে এসছে বাঙালি সংখ্যা খুব কম, অবাঙালিরাই বেশি পুজো দিতে এসছে। হয়তো বাইরের থেকে সবাই এসছে পুজো দিতে কোনো কারণে। আর ভেতরে মন্দির রিনোভেশন হচ্ছে। আমি পুজো দিয়ে বাইরে বেরিয়ে তোমাদের যতটুকু পারলাম দেখালাম, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নয়। তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখালাম। এবার বাড়ি চলে যাচ্ছি। কালীঘাট থেকে এসে লাঞ্চ করে একটু শুয়েছিলাম, এখন যাচ্ছি এক জায়গায়। চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি আমরা। সঙ্গে থেকে তোমরা, তাহলেই তো দেখতে পাবে। পথ চলা শুরু হলো বালিগঞ্জ থেকে। আমার সামনেই হলো বিড়লা মন্দির, তোমরা দেখতে পাচ্ছ বিড়লা মন্দির। এখান থেকে আমি তোমাদের রাস্তাটা দেখাচ্ছি। আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, যেটি রাজা বাজারের কাছে। তো আমরা এখন পার্ক সার্কাসে আছি। এই রাস্তাটি ধরে আমরা যাচ্ছি। এই রাস্তাটি সোজা গেলে পড়ছে শেক্সপিয়ার সরণির পেট্রোল পাম্পটা। শ্যামসুন্দরী মায়ের ব্যাপারে তো তোমরা সবাই জানো, আলাদা করে শ্যামসুন্দরী মায়ের সাথে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। তোমরা সবাই চেনো মাকে। আজকে আমি প্রথমবার যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। আমি গত 1 বছর ধরে শ্যামসুন্দরী মায়ের ভিডিও দেখেছি, কিন্তু কোনোভাবে যাওয়া হয়নি, হয়তো মাই ডাকেনি। তাই ডিসিশন নিলাম আজকে যাওয়ার জন্য। আর আজকের থেকে ভালো দিন আর হতে পারে না, তার জন্য আজকেই যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে। সাথে তোমরাও থাকছো। তোমরা যারা রাস্তা চেনো না তাদের জন্য আমি রাস্তাটা একটু গাইড করে দিচ্ছি তোমাদেরকে। শেক্সপিয়ার সরণির পেট্রোল পাম্পের গা দিয়ে রাস্তাটি থেকে বেরিয়ে ডান দিকে টার্ন নিতে হবে। দেখতে পাবে জিমিস কিচেন বলে একটি রেস্টুরেন্ট আছে। জিমিস কিচেনটাকে বাঁদিকে রেখে সোজা এগিয়ে যেতে হবে মল্লিক বাজারের দিকে। মল্লিক বাজার হয়ে মৌলালি হয়ে শিয়ালদাতে পৌঁছাতে হবে। এবার আমরা উঠছি শিয়ালদার ব্রিজে। শিয়ালদার ব্রিজে উঠে পুরোপুরি সোজা, নো রাইট নো লেফট, সোজা চলে আসলে পড়বে রাজাবাজার। রাজাবাজারে ক্রসিংটা পার করে কিছুটা এগোনোর পরেই দেখবে তোমরা ডান দিকে পড়ছে হোমিওপ্যাথি হসপিটাল। দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে ডান দিকে যে গেটটি দেখতে পাচ্ছ, যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটি হলো হোমিওপ্যাথি হসপিটাল। আমরা এবার ইউটার্ন নেব। ইউটার্ন নিয়েছি আমরা অলরেডি। দেখো আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পরেই এই যে বাঁদিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছ তোমরা, দেখো ঠিক হোমিওপ্যাথি হসপিটালের গা লাগোয়া যে গলিটা ঢুকছে, দেখো এই গলিটাতে আমরা যাব। এই গলিটার মুখে একটি মন্দিরও আছে, তোমাদেরকে দেখাবো। আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিই। এই গলিটা দিয়ে কিছুটা এগিয়েই আমরা বাইকটা রাখলাম। তারপরে এখানে দেখো যে হোমিওপ্যাথি হসপিটালটা, আমি আবার গলির সামনেটা এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হোমিওপ্যাথি হসপিটাল। আর তার পাশেই গা দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটির মধ্যে দেখো এই রাস্তাটির মুখটাতেই মা শেরাবালির একটি মন্দির আছে। এখানে বজরংবলীও আছে, আবার ভোলেনাথও আছে। এই রাস্তাটিতেই আছে মায়ের মন্দির। এই রাস্তাটি ধরে আমরা সোজা এগিয়ে যাব। সোজা এগিয়ে যাওয়ার পরে দেখো এখানে একটি দোকান পড়ছে ডান দিকে। এদিকে মায়ের মন্দিরে অনেকে এসছেন, তার জন্য বাইরে জুতো রাখা। আর এই যে মেন রোডটা দেখাচ্ছি এবার আমি ভেতর দিকটা থেকে। এবার তোমাদের মেন রোডটা দেখালাম একটুখানি, মানে হেঁটে 1 মিনিট মতো। তারপরে ডান দিকে দোকানটি পড়ছে। দোকানটিকে ডান দিকে রেখে একটু এগিয়ে আসলে ডান দিকে একটি সরু একটি বাড়ির গলি, ওর মধ্যেই মায়ের মন্দির দেখতে পাবে তোমরা। দেখো এই যে আজকে মাকে কী অপূর্ব সুন্দর লাগছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শ্যামসুন্দরী মায়ের মহিমা তো তোমরা জানো সবাই। তোমরা যারা এখনও আসতে পারোনি মায়ের কাছে, তাড়াতাড়ি চলে আসো। মা এখানে বিশাল জাগ্রত। তোমাদের দেখে মনে হবে এখানে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে মায়ের বেশে। খুব সুন্দর, খুব ভালো লাগবে, খুব পজিটিভ ভাইবস পাবে তোমরা এখানে আসার পরে। একবার আমার কথা শুনে সেই দেখো, তারপরে বুঝবে মা তোমাদের কতবার করে ডেকে পাঠাবে। তোমাদের আসতেই হবে। যারা বালিগঞ্জের দিক থেকে আসবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, যারা বালিগঞ্জ হয়ে আসবে তাদের জন্য আমি বলে দিচ্ছি, বালিগঞ্জ থেকে একটি বাস আছে
234 একটি বাস আছে, যেটা হসপিটালের ঠিক অপোজিটেই আপনাকে নামাবে। আপনি রাস্তাটা পার করে মন্দিরে চলে আসতে পারবেন। কত নম্বর বাস? 234। আরও বাস আছে, বাট এই বাসটার বিষয়ে আমি জানি, তাই আপনাকে বললাম। আপনারা এই বাসে করেও চলে আসতে পারেন মায়ের মন্দিরে। যারা যারা মায়ের কাছে এসছেন তারা তো জানেন ডেফিনেটলি, কিন্তু যারা আসেননি তাদের জন্য আমি একবার বলে দিয়ে নিই। এখানে মাকে পুজো দেওয়া হয়, মানে আপনি যখন মাকে পুজো দেবেন, এখানে মাকে চাল আর কলা দিয়ে পুজো দেওয়া হয়, কারণ মা এখানে চাল আর কলা চেয়ে খেয়েছিলেন, যার জন্য এখানে চাল আর কলা দিয়ে মায়ের পুজো দিতে হয়। আপনি যখন আসবেন তখন যেই দোকানটা আপনাকে দেখালাম, ওই দোকানেই আপনি ইজিলি চাল আর কলা পেয়ে যাবেন। চাল, কলা, মোম আর ধূপকাঠি দিয়ে আপনি মাকে পুজো দিতে পারেন। এবার দক্ষিণা তো দিতেই হবে। দক্ষিণা দেওয়াটা হলো আপনার পকেট যেটা পারমিট করবে, সেটা 11 টাকাও হতে পারে, বা 101 টাকাও হতে পারে, বা 1001 টাকাও হতে পারে। আপনি যত টাকাই দেবেন না কেন, আপনি যদি 11 টাকাও দেন, এখানে মন্দিরে লিখতে হয়, একজন লিখে নেন, ওনারা সুন্দর হাসি মুখে ওই 11 টাকাটাও অ্যাকসেপ্ট করেন। এরকম নয় যে ওনারা বলেন যে এই 11 টাকা একটু বেশি করে দিন, কোনো কিচ্ছু না। ওনারা 11 টাকাটাও খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করেন, 1001 টাকাটাও খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করেন। মানে কোনো ডিমান্ড নেই এখানে যে মাকে এতগুলো টাকা দিয়ে পুজো দিতে হবে। আপনার যেটা পকেট পারমিট করবে, আপনি সেই অঙ্কের টাকাটা দিয়েই মাকে প্রণামী দিতে পারবেন। তাই আর দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আপনারা শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে। বলুন জয় শ্যামসুন্দরী মায়ের জয়, জয় ভবানী।